প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো এবং সেই সাথে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের এই ক্লাসটি আজকে লজিক্যাল সি প্রোগ্রামের উপরে তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতেই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি, সেই সাথে তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা ইতিমধ্যে যারা আমার সাথে যোগ দিয়েছ তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আর যারা এখনো যোগ দাওনি তারা খুব দ্রুত ক্লাসে যোগ দাও। আমার পরিচয় ইতিপূর্বে বহুবার আমি দিয়েছি, তারপরেও ক্লাসের নিয়ম অনুযায়ী পুনরায় বলছি। আমি ডক্টর মোজাহারুল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। দ্বাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছি পঞ্চম অধ্যায়ের উপর, প্রোগ্রামিং ভাষার উপর। পূর্ণ 1 ঘন্টা তোমাদের সাথে থাকবো। আজকে বিজয়ের মাসের 3য় দিন, 3 তারিখ। যারা আমাদের এই জন্মভূমিটাকে স্বাধীন করে দিয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের ক্লাস শুরু করছি। ক্লাসের শুরুতেই বইয়ের বিষয়ে তোমাদের ইতিপূর্বে বলেছি, এখানে বেশি সময় নেব না। তোমরা ইতিমধ্যেই বই ক্রয় করেছ। রোল কল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গত 2 দিন আগে আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজে একটি শিক্ষক পরিষদের একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে এই উপস্থিতির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় যে তোমাদের সবাইকে টেলিফোন করে অবহিত করা হবে যে তোমরা কি কারণে ক্লাসে আসছো না এবং তোমাদের অভিভাবকদেরকে জানানো হবে। তাই আমি প্রত্যাশা করব তোমরা সবাই ক্লাসে যোগ দিবে এবং যারা যোগ দেয়নি তারা যাতে এই মুহূর্তে জানতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি ক্লাস হচ্ছে, মাজার স্যার ক্লাসটি নিচ্ছেন। তাই তোমরা সবাই শেয়ার করে দিবে। তোমরা সবাই যার যার টাইমলাইনে শেয়ার করে দাও এবং সবাই জানতে পারবে যে এখন একটি তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস হচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের পড়াবো, লজিক্যাল সি প্রোগ্রাম। লজিক্যাল সি প্রোগ্রাম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা সবাই যারা যারা যোগ দিয়েছ, এই যে তানজিনা আক্তার যোগ দিয়েছ, শামিমা জাহান যোগ দিয়েছ, তারপরে
মেহজাবিন মুশরাত যোগ দিয়েছ, তারপর সোনিয়া আক্তার যোগ দিয়েছ, তারপর তাসনিম জান্নাত যোগ দিয়েছ, তাসনিম জান্নাত। আহিয়ানা ওপি তুমি রোল নাম্বার দাওনি, রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার গুলা আমরা 40 মিনিটের মধ্যেই, ক্লাস শুরু হওয়ার 40 মিনিটের মধ্যেই উঠিয়ে নেই কমেন্ট বক্স থেকে একটি ক্লিকের মাধ্যমে সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে সেগুলো সংরক্ষণ করি। ফর্ম ফিল আপের সময় 75% উপস্থিত না থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তাই উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাসনিম জান্নাত তুমি কি, তুমি সবার নাম দিচ্ছ, আহিয়ানা ওপি নরসিন নুসরাত নাম দিলে কি হবে, রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার সবার রোল নাম্বার দিয়ে সবাই রোল নাম্বার দিয়ে যোগ দাও। তথ্য যোগাযোগ প্রযুক্তির এখন একটি ক্লাস হচ্ছে। আজকে তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের লজিক্যাল সি প্রোগ্রাম তোমাদের সাথে আলোচনা করব। পূর্ণ 1 ঘন্টা ব্যাপী লজিক্যাল সি প্রোগ্রাম পড়াবো তোমাদেরকে। আচ্ছা, লজিক্যাল সি প্রোগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লুপ স্টেটমেন্ট। লুপ স্টেটমেন্ট, এই লুপ স্টেটমেন্ট তোমাদেরকে আজকে পড়ানো হবে। তোমাদের উপস্থিতির সংখ্যা একেবারেই কম, খুবই কম ছাত্রছাত্রী ক্লাসে যোগ দিয়েছ। তোমাদের খুব দ্রুত, যারা এখনো ক্লাসে যোগ দাওনি তারা দ্রুত ক্লাসে যোগ দিয়ে দাও। ক্লাস শুরু হয়ে গিয়েছে, আগে থেকে রুটিন দেওয়া হয়, তোমাদের জানার কথা যে আগে থেকে রুটিন দেওয়া হয়। তাই তাসনিম জান্নাত এখন রোল নাম্বার দিয়েছ, রোল নাম্বার দিয়েছ তানজিন আক্তার, রোল নাম্বার দিয়েছ সোনিয়া আক্তার, এই 3 জন রোল নাম্বার দিয়েছ, আর কেউ তো রোল নাম্বার দাওনি। ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারেই কম। ক্লাসে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এখন একটি লজিক্যাল সি প্রোগ্রাম লুপ স্টেটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব তোমাদের, এগুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, লুপ স্টেটমেন্ট প্রোগ্রামে একই কাজ বারবার করাকে লুপ বলা হয়, আর এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদিত হওয়াকে বলা হয় লুপ স্টেটমেন্ট। আবার একটু দেখার চেষ্টা করো। লুপ স্টেটমেন্ট প্রোগ্রামে একই কাজ বারবার করাকে লুপ বলা হয়। অর্থাৎ একটি যোগ, মনে করো কোনো একটা সংখ্যার সাথে একটা সংখ্যা যোগ করবা, এই যোগটা যদি বারবার করতে দেওয়া হয় তাহলে সেটাকে লুপ বলা হবে। আমরা ধরে নিচ্ছি যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এইভাবে 100 পর্যন্ত। তাহলে এই 1 এর পরে তুমি 2 যোগ করলা, একের সাথে 2 যোগ করলা, তাহলে 3 হলো। সেই 3 এর সাথে আবার 3 যোগ করলা, তাহলে 6 হলো। সেই 6 এর সাথে 4 যোগ করলা, তাহলে হলো 10। সেই 10 এর সাথে আবার 5 যোগ করা হলো, তাহলে হলো 15। তাহলে এই যে বারবার যোগটা করানো হচ্ছে, একটি করে সংখ্যা এগিয়ে নেওয়া হচ্ছে আর বারবার যোগ করা হচ্ছে, একেই লুপ বলা হয়। লুপটা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, যারা যারা ইতিমধ্যে যোগ দিয়েছ তারা আমার সাথে কথা বলো, লুপটা কি বুঝতে পারছো? একই কাজ, প্রোগ্রামে একই কাজ বারবার করাকে লুপ বলা হয়। মনে করো যে একটি যোগ অঙ্ক করবা, বারবার যোগ অঙ্ক করবা, তাহলে সেটাই লুপ হবে। বিয়োগ অঙ্ক করবা, বারবার বিয়োগ অঙ্ক করাচ্ছ, কাকে দিয়ে? কম্পিউটারকে দিয়ে, তাহলে সেটাকে লুপ বলা হবে। আর এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদিত হওয়াকে বলা হয় লুপ স্টেটমেন্ট। তাহলে একই কাজ যদি বারবার সম্পাদিত হয় সেটাই হবে লুপ স্টেটমেন্ট। সি প্রোগ্রামে সাধারণত 3 ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়, যথা সসীম লুপ, অসীম লুপ, আবর্তিত লুপ। এই 3 ধরনের লুপ ব্যবহার করা হয়। ছাত্রছাত্রীরা ধীরে ধীরে আসতেছ,
কিন্তু তোমাদের আগে থেকেই তো জানার কথা। হ্যাঁ, এই যে আরিয়ান সুলতানা তুমি এসেছ, এখন এই এত পরে এসে যোগ দিয়েছ। তোমাদের তো আগেই জানা থাকার কথা যে এখন একটি মাজার স্যার আইসিটির একটি ক্লাস নিবে। তোমাদের সকল বিভাগের তো আগে থেকেই জানার কথা এবং যোগ দেওয়ার কথা, এবং গুরুত্বপূর্ণ বিষয় আজকে পড়ানো হবে, সেটাও তো আগের ক্লাসে জানিয়ে দিয়েছিলাম যে লুপ স্টেটমেন্ট পরীক্ষায় আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই যোগ দাও। লুপ শুরু থেকে না বুঝলে কিন্তু বুঝবে না। আবার লুপটা বুঝাই দেই। প্রোগ্রামে একই কাজ বারবার করাকে লুপ বলা হয়। হ্যাঁ, একই কাজ কি সেটা আবারও বলি। মনে করো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 এইভাবে ডট ডট যোগ 100 পর্যন্ত আছে। এখন এই 1 এর সাথে 2 যোগ করলাম, কাকে দিয়ে? কম্পিউটারকে দিয়ে 1 এর সাথে 2 যোগ করালে, হ্যাঁ আচ্ছা, আবার সেই 2 এর সাথে আবার 3 যোগ করালে, তাহলে যোগ অঙ্কটা 2 বার করালে ইতিমধ্যে, তাহলে একই কাজ 2 বার হলো, তাহলে 3 দুগুণে 6 হলো। সেই 6 এর সাথে আবার 4 যোগ করালে, কাকে দিয়ে? কম্পিউটারকে দিয়ে, তাহলে হলো 10। সেই 10 এর সাথে আবার 5 যোগ করালে, তাহলে হলো 15। সেই 15 এর সাথে আবার 6 যোগ করালে, তাহলে হলো 21। সেই 6 এর সাথে আবার 7 যোগ করালে, তাহলে হলো 28। সেই 28 এর সাথে আবার 8 যোগ করালে, এভাবে যোগ করাতে 100 পর্যন্ত যোগ করালে, কাকে দিয়ে? কম্পিউটারকে দিয়ে, তাহলে সেটি একটি লুপ। এবং এই যে একই কাজ বারবার সম্পাদিত করছো, একে বলা হয় লুপ স্টেটমেন্ট। তাহলে এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদিত হওয়াকে বলা হয় লুপ স্টেটমেন্ট। সি প্রোগ্রামে সাধারণত 3 ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়: সসীম লুপ, অসীম লুপ এবং আবর্তিত লুপ। এই 3 ধরনের লুপ বারবার ব্যবহার করা হয়। ছাত্রছাত্রীরা ধীরে ধীরে যোগ দিচ্ছ, শুরু থেকে না বুঝলে পরে যারা যোগ দিবে তাদের জন্য বোঝা অত্যন্ত কঠিন হয়ে যাবে। হাফিজউদ্দিন রোল নাম্বার দিয়েছ ব্যবসায় শিক্ষা বিভাগ। তোমরা এই যে যারা যোগ দিয়েছ, এই 14 জন ছাত্র, শোনো, এই 14 জন ছাত্র এখনই সবাই এই 14 জনই শেয়ার করো। শেয়ার করলে তোমাদের যে যাদের সাথে তোমাদের লিংক আছে তারা জানতে পারবে। এই 14 জন ছাত্রই তোমরা শেয়ার করো, তাহলে এই যে তোমাদের সাথে যাদের আছে, ফ্রেন্ড লিস্টে যাদের নাম আছে, তাদের ওখানে চলে গেলে তারা বুঝতে পারবে যে এখন একটি ক্লাস হচ্ছে। কি ক্লাস হচ্ছে? একটি আইসিটি ক্লাস হচ্ছে, একটি লজিক্যাল সি প্রোগ্রামের ক্লাস হচ্ছে, সেটা তারা জানতে পারবে এবং ক্লাসে যোগ দিবে। আচ্ছা, তোমরা সবাই দেখি কে কে শেয়ার করছো? হ্যাঁ, সবাই শেয়ার করে দাও, তাহলে বাকিরা জানতে পারবে। এই আন্নাব সওদাগর তুরা, তুমি আগে নাম দিয়েছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আবার রুল নাম্বার দিয়েছো, থ্যাংক ইউ। তারপরে আবার নিশান খান এই নামটা লিখেছো কি কারণে? তার রুল নাম্বার, হ্যাঁ, তাহলে তানজিম মাওলা নাইম, হ্যাঁ, তুমি রুল নাম্বার দিয়েছ। তারপর রুল নাম্বার দিয়েছ সাইমুন জাহান সুমাইয়া, তুমি রুল নাম্বার দিয়েছ। সাজ্জাদ আহমেদ, তুমি রুল নাম্বার দাও না, শুধু নাম লিখে দিয়েছ। নাম লিখে দিয়ে কি হবে? সাইমুন জাহান সুমাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। সুমাইয়া আক্তার মানবিক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা শেয়ার করে দাও, যাতে খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া আজকে পড়াবো। এটা ভালো করে যদি বুঝতে পারো তাহলে সি প্রোগ্রামে আর কিছু বাকি থাকে না। তাই তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং তোমরা সবাইকে জানিয়ে দাও শেয়ারের মাধ্যমে। কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও যে এখন একটি ক্লাস হচ্ছে। এই যে তোমরা 20 জন যোগ দিয়েছ, এই 20 জন জানিয়ে দাও সবাইকে। হ্যাঁ, সবাইকে জানিয়ে দাও, সবাইকে শেয়ারের মাধ্যমে শেয়ার করো। এটা শেয়ার করলে সবাই জানতে পারবে, তাহলে তারা এসে ক্লাসে যোগ দিবে। আচ্ছা, আর যোগ দিয়েছ তাসনিম জান্নাত, হ্যাঁ, তানজিম মাওলা নাইম তো আগেই যোগ দিয়েছ। তারপরে রবিন চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিন চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। তোমার রুল নাম্বার হচ্ছে 19, 22, 42। তারপরে
যে এ ফাহিমা, হ্যাঁ ফাহিমা, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস ফাহিমা, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস ফাহিমা 191160। তারপরে এস কে সুলতানা, হ্যাঁ এস কে সুলতানা, সুরাইয়া খাতুন সুলতানা, হ্যাঁ 191143, হ্যাঁ তুমি যোগ দিয়েছ। তারপরে যোগ দিয়েছ কে? তানজিয়া আক্তার, তুমি আরেকজনের আইডি থেকে যোগ দিয়েছ। যার যার আইডি থেকে যোগ দিতে হবে, যার যার আইডি থেকে। মিতু ফাতেমা আক্তার মিতু, হ্যাঁ তুমি যোগ দিয়েছ। তারপরে জান্নাতুল নেহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করো? তুমি রোল নাম্বার দাও, হ্যাঁ রোল নাম্বার দাও। একাধিকবার রোল নাম্বার, তোমাদের একটা জানিয়ে রাখি, একাধিকবার রোল নাম্বার দিলেও একটি গ্রহণ করে আমাদের সফটওয়্যার। যখন আমরা এগুলা কমেন্ট বক্স থেকে নিয়ে আসি, নিয়ে এসে একটা খাতার মতো তৈরি করি, সেখানে শুধু একটা রোল নাম্বারই থাকবে। বাংলায় দিলে ইংরেজি হয়ে যাবে, ইংলিশেও দিলে ইংলিশই থাকবে, আরবিতে দিলেও বাংলা হবে। তুমি যে ভাষাতেই দাও না কেন সেটা বাংলা হয়ে যাবে, ঠিক আছে? ফারহাদ হোসেন, ইংলিশ হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ফরহাদ হোসেন, হ্যাঁ সুমাইয়া ইয়াসমিন 192172, তুমি যোগ দিয়েছ। ভেরি গুড, ভেরি গুড। তোমরা এই যে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় পড়াচ্ছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লজিক্যাল সি প্রোগ্রাম পরীক্ষায় আসবে তোমাদের, তাই এটি পড়তে হবে, এটি ভালো করে পড়তে হবে। তোমাদের তোমাদের তোমরা যোগ দিতে থাকো, কারণ এটা একবার না বুঝলে, প্রথম থেকে না বুঝলে পরে আমি সহজে বুঝাতে পারবো না। কথাটা বুঝাতে পারছি আমি কেন দেরি করতেছি? আমি সময় নিচ্ছি হলো তোমরা সবাই ক্লাসে যোগ দিলে, শুরু থেকে বুঝালে এই কঠিন বিষয়টা তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। আর যদি শুরু থেকে না বুঝো, মাঝখান থেকে এটা বোঝানো অত্যন্ত কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তাই তোমরা যোগ দিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আহিয়ানা ওপি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হাসান মুহসিন, নাদিয়া সুলতানা, হ্যাঁ থ্যাংক ইউ নাদিয়া সুলতানা। তারপরে পান্না আক্তার, থ্যাংক ইউ পান্না আক্তার। ইয়াসমিন সুলতানা, থ্যাংক ইউ ইয়াসমিন সুলতানা। তোমরা সবাই যোগ দাও, শুরু থেকে বুঝালে তোমাদের বুঝতে সহজ হবে। লুপ স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামে, লজিক্যাল সি প্রোগ্রামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা সবাই যোগ দেওয়ার পরে এটা যদি পড়ায় শুরু থেকে যদি বোঝো তাহলে কোনো সমস্যা হবে না, মাঝখান থেকে এটা বোঝা একটু কঠিন। তাহলে দেখো প্রোগ্রামে একই কাজ বারবার, আবার দেখো প্রোগ্রামে একই কাজ বারবার করাকে লুপ বলা হয়, আর এক বা একাধিক স্টেটমেন্ট বারবার সম্পাদিত হওয়াকে বলা হয় লুপ স্টেটমেন্ট। সি প্রোগ্রামে সাধারণত 3 ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়, যথা সসীম লুপ, অসীম লুপ, আবর্তিত লুপ। এবার আমি পরের পৃষ্ঠাতে যাই, যারা ইতিমধ্যে যোগ দিয়েছো তারা একটু শুরু থেকেই বোঝার চেষ্টা করো। পরের পৃষ্ঠাতে আমি যাই। হ্যাঁ অর্পিতা চক্রবর্তী, হ্যাঁ অর্পিতা চক্রবর্তী তুমি যোগ দিয়েছো। তামান্না আক্তার তুমি যোগ দিয়েছো। আচ্ছা ভেরি গুড। তোমরা সবাই ক্লাসে যোগ দাও এবং শেয়ার করো, যাতে বাকি সবাই জানতে পারে যে এখন একটি ক্লাস হচ্ছে, গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস করতে হবে। এবং সামনে একটা পরীক্ষাও আছে, তোমাদের সামনে পরীক্ষাও আছে, তোমাদের দুটা পরীক্ষা আছে সামনে। একটি হলো প্রি টেস্ট পরীক্ষা, আরেকটি হলো টেস্ট পরীক্ষা। এগুলো কিন্তু যথাসময়ে হবে, এগুলো উত্তীর্ণ হয়ে তারপর ফর্ম ফিল আপ হবে, যথাসময়ে ফর্ম ফিল আপ হবে, এবং ফাইনাল পরীক্ষাও যথাসময়ে হবে। তার মধ্যে করোনার টিকা চলে আসলে তোমরা হলে বসেই পরীক্ষা দিতে পারবে আমার বিশ্বাস। তাই এখন আর বসে থাকার সময় নেই, এখন একটু গুরুত্ব সহকারে তোমাদের লেখাপড়ায় আসতে হবে, গুরুত্ব সহকারে লেখাপড়ায় আসতে হবে। সসীম লুপ, যে লুপ একটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে একই কাজ বারবার সম্পাদিত করে তাকে সসীম লুপ বলে। সি প্রোগ্রামে 3 ধরনের সসীম লুপ ব্যবহার করা হয়ে থাকে, যথা এই ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই যে 3 ধরনের লুপ সসীম লুপ ব্যবহার করে থাকে, এই 3 ধরনের লুপ সম্পর্কে আমাদের আসলে সিলেবাসের মধ্যে আছে। এই সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটুকুই আমরা পড়াবো।
এবং অতিরিক্ত ওগুলা পড়াবো না, আবর্তিত লুপ এগুলো পড়াবো না, অসীম লুপ পড়াবো না। সসীম লুপের যে তিনটি বিষয় অর্থাৎ ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই তিনটাই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্যার আমাদের প্রেজেন্ট কবে স্টার্ট হবে? কি প্রিটেস্ট? হ্যাঁ আমাদের প্রিটেস্ট কবে স্টার্ট হবে প্লিজ একটু জানাবেন। যে কোনো সময় তোমরা নোটিশ পেয়ে যাবে, যে কোনো সময় তোমরা নোটিশ পেয়ে যাবে, অনলাইন প্রিটেস্ট পরীক্ষা হবে, তোমরা নোটিশ পেয়ে যাবে। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা এই ফেসবুকের মাধ্যমে এই প্রিটেস্ট পরীক্ষার তারিখ জেনে যাবে। সুতরাং তোমরা ক্লাসগুলা গুরুত্ব সহকারে করো এবং শেয়ার করে দাও, বাকি সবাই যেন ক্লাসে যোগ দেয়, তাদেরকে শেয়ারের মাধ্যমে তাদেরকে বলে দাও। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। তানজিম মাওলাদ নাইম, জান্নাতুল ফেরদৌস, তোমরা কিছুই লেখো না, শুধু কমেন্ট করো, রোল নাম্বারও দাও না, কিছু লেখাও না, তাহলে এই কমেন্টের অর্থ কি আমি তো বুঝি না। আচ্ছা, তাহলে ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ এই তিনটাকে বলা হয় সসীম লুপ। এই তিনটাকে কি বলা হয়? সসীম লুপ। এই তিনটা নিয়েই ভালো করে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই ফর লুপ নিয়ে আগে একটু আলোচনা করি। ফর লুপ, হ্যাঁ ফর লুপ একটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করার জন্য ফর লুপ ব্যবহার করা হয়। একটি কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। এই আমি, তুমি, আমরা মানুষ যারা আছি, তারা কোনো একটা কাজ সামনের দিকে করে যাচ্ছি, কোনো একটা কাজ, হঠাৎ করে যদি পিছনের আরেকটা কাজ করার প্রয়োজন পড়ে, মনে করো এখন আমিও ক্লাস নিচ্ছি, তোমরাও ক্লাস করছো, ঠিক আছে? ভালো করে বুঝো, আমিও ক্লাস নিচ্ছি, তোমরাও ক্লাস করছো, এর মধ্যে একটা টেলিফোন চলে আসলো, তাহলে কি সেটা পিছন ফিরে টেলিফোনটা ধরতে হবে না? হ্যাঁ, ক্লাসটাও চলতেছে, আবার আমি পিছন দিকে গিয়ে একটু অর্থাৎ ব্যাক করে আমি টেলিফোনটা একটু ধরলাম, টেলিফোনটা ধরে তার সাথে বললাম যে এখন একটা অনলাইন ক্লাস নিচ্ছি, তোমরা এখন কথা বলতে পারবো না, পরবর্তীতে কথা বলবো, আপনি পরবর্তীতে আমি আপনাকে ব্যাক করব ক্লাস শেষে। তাহলে এই যে ব্যাক করে আসলাম, এটা আমার মানুষের মস্তিষ্কের জন্য অত্যন্ত সহজ বিষয়, ব্যাক করে আসা, কোন একটা কাজ করে যাচ্ছে আবার ব্যাক করে আসা। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এই কাজটাই যদি করতে হয়, তাহলে কম্পিউটার তো সবসময় কাজ করতে করতে সামনের দিকে আগায়, কিন্তু পিছনের ফিরে আবার অন্য একটা কাজ করা বা ভিন্ন একটা কাজ করা বা একই কাজ পুনরায় করা, এই কম্পিউটারের মাধ্যমে সেই কাজটা করিয়ে নেওয়া কিন্তু একটু কষ্টকর ব্যাপার, একটু কঠিন ব্যাপার। সেই কাজটা যার মাধ্যমে করা হয়, সেই কাজটা যার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যেভাবে সম্পন্ন করা হয়, যে স্টেটমেন্টের মাধ্যমে করা হয়, যে প্রোগ্রামের মাধ্যমে করা হয়, তাকেই বলা হয় এই লুপ স্টেটমেন্ট। এবং এই লুপ স্টেটমেন্টের প্রথমটা হলো ফর লুপ। এই ফর লুপের মাধ্যমে এই কার্যক্রমটা করা সম্ভব। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ সামনের দিকে কম্পিউটার কাজ করতে করতে আগাচ্ছে, হ্যাঁ, একটু স্টপ দিয়ে আরেকটা কাজ একটু করে আসা, অথবা পিছন ফিরে আরেকটা কাজ করে আসা, অথবা একই কাজ আবার করে আসা, একটা অতিরিক্ত প্রোগ্রামের প্রয়োজন পড়ে। সেই প্রোগ্রামটা লিখতে হবে ফর দিয়ে। সেই প্রোগ্রামটা লিখতে হবে কি দিয়ে? ফর দিয়ে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো এই যে ফর, এই ফর লুপ ব্যবহারের নিয়মাবলী। ফর লুপ ব্যবহার করে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে সেমিকোলন দিয়ে তিনটা অংশ থাকবে। হ্যাঁ, ফর যে, তাহলে আবারও বলি তোমাদের জ্ঞাতার্থে আবারও বলি যে কম্পিউটার কাজ করতে করতে সামনের দিকে আগাচ্ছে, এই মুহূর্তে পিছন ফিরে একটা কাজ তাকে করতে হয়, একটা কাজ করতে হয় বা একই কাজ বারবার করতে হয়, এমন একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তখন তাকে কিছু প্রোগ্রাম দিতে হয়। এই প্রোগ্রামের মাধ্যমে তাকে এই কাজটা করে নিতে হয়, পিছন ফিরে কাজটা করে নিতে হয়। সেই কাজটা করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ফর। এই ফর ব্যবহারের নিয়ম হচ্ছে, ফর ব্যবহার করে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, প্রথম বন্ধনী দিয়ে, প্রথমে ইনিশিয়ালাইজেশন, এখানে
একটা একটা এলিমেন্ট বসাতে হবে, তারপর সেমিকোলন দিতে হবে, তারপর শর্ত দিতে হবে কোন শর্তে সে ওখানে যাবে কাজটা করতে, কিভাবে সে কাজটা করবে, একটা শর্ত দিতে হবে। তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ বাড়বে না কমবে, এই কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে তিনটা অংশ ব্যবহার করতে হবে। ইনিশিয়ালাইজেশন, কোথা থেকে কাজটা শুরু করেছিল সেটা উল্লেখ করতে হবে। কন্ডিশন, কিভাবে সে পিছন ফিরে ব্যাক করে কাজটা করবে সেই শর্ত দিতে হবে। ইনক্রিমেন্ট, সে কিভাবে কাজটা বাড়াবে বা কমাবে সেই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা এখানে বসাতে হবে। তারপরে দেখো একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে তোমার বডি অফ দা লুপ, এই লুপের বডিটা এখানে লিখতে হবে এবং দ্বিতীয় বন্ধনী শেষ করলে এই তোমার কার্যক্রমটা, অর্থাৎ তোমার এই কার্যক্রমটা কি হচ্ছে, ফর লুপের কাজটা শেষ হচ্ছে। ফর লুপের কাজটা শেষ হচ্ছে। এটা যখন আমরা এখনই প্র্যাকটিক্যালে যাব তখন আমাদের জন্য আরেকটু সহজ হবে সেখানে যখন যাব। এবার আমরা আসি হোয়াইল লুপ। হোয়াইল লুপ বা হোয়াইল লুপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে সংজ্ঞাটা দেখি। সাধারণত একটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট বার নির্বাহ করার জন্য এই লুপ ব্যবহার করা হয়। এর গঠন নিম্নরূপ। হ্যাঁ, হোয়াইল, তাহলে হোয়াইল লেখে, অর্থাৎ ওই যে একই কাজ বারবার করতে হয়, সে একই কাজ বারবার করানোর জন্য একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হোয়াইল। হোয়াইল, এই হোয়াইল তোমার কিওয়ার্ড ব্যবহার করতে হবে, একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে তোমার হোয়াইল কিওয়ার্ড। এই হোয়াইল কিওয়ার্ড ব্যবহার করে প্রথম বন্ধনী দিবা, প্রথম বন্ধনী দিয়ে তোমার কন্ডিশন ব্যবহার করবা। কন্ডিশন, অর্থাৎ এখানে তুমি কন্ডিশনটা দিবা। ফরের ক্ষেত্রে যেমন তিনটি অংশ ছিল, এখানে হোয়াইলের ক্ষেত্রে মাত্র একটি অংশ। হোয়াইলের ক্ষেত্রে মাত্র একটি অংশ। তাহলে তোমরা যারা যারা যোগ দিয়েছ তারা সবাই শেয়ারের মাধ্যমে বাকিদেরকে জানিয়ে দাও যে এখন একটি সি প্রোগ্রামের উপরে একটি ক্লাস হচ্ছে, লজিক্যাল সি প্রোগ্রাম। তারপরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, তারপর বডি অফ দা লুপ লিখতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে। তাহলে একই কাজ বারবার করার জন্য হোয়াইল দিয়ে এই কাজটি করতে হবে। এবার আসি ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ একটি হোয়াইল লুপ, এটি হোয়াইল লুপের মতোই কাজ করে, তবে হোয়াইল লুপের সাথে এর পার্থক্য হলো এটি কন্ডিশন বা শর্ত মিথ্যা হলেও ডু এর অধীনে থাকা স্টেটমেন্টগুলো অন্তত একবার নির্বাহ করবে, তারপর কন্ডিশন চেক করবে। এর গঠন নিম্নরূপ। ডু লিখবা, তারপর দ্বিতীয় বন্ধনী দিবা, ভালো করে খেয়াল করো, ডু দিবা, তারপর দ্বিতীয় বন্ধনী দিবা, তারপরে বডি অফ দা লুপ দিতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী শেষ করবা, তারপরে সেই কিওয়ার্ড হোয়াইল দিবা। তাহলে দুইটা কিওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, একটা ডু কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর একটা হোয়াইল কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে হোয়াইল কিওয়ার্ডের ভিতরে এখানে কন্ডিশনটা দিতে হবে, তারপর সেমিকোলন দিয়ে এই লুপটা শেষ করতে হবে। অন্যান্য লুপে কিন্তু সেমিকোলন ছিল না, এখানে কিন্তু সেমিকোলনটা ব্যবহার করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা বুঝতেছো কিনা? হ্যাঁ, তোমরা এই যে বিষয়গুলা লিখতেছো কিনা? লিখবে এবং বোঝার চেষ্টা করবে, খাতা কলম নিয়ে বসবে ক্লাসে, তাহলে আরো ভালো লাগবে, আরো ইন্টারেস্ট জাগবে। প্রাইভেটের মতোই তো এগুলা পড়া। আচ্ছা, তারপরে দেখো এখন অসীম লুপ, যে সকল লুপ অসীম পর্যন্ত একটি কাজ বারবার নির্বাহ করে তাকে ইনফাইনিট লুপ বলে। সি প্রোগ্রামে ইনফাইনিট লুপ ব্যবহার খুব একটা হয় না। আচ্ছা, আবর্তিত লুপ, একটি লুপের ভেতরে যদি এক বা একাধিক লুপ ব্যবহার করা হয় তবে তাকে আবর্তিত লুপ বলা হয়। সংজ্ঞা দুটো তোমাদের এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, জি স্যার, বুঝতেছি। সাদিয়া মাহিন, তুমি বুঝতেছ। জান্নাতুল নেহা, তুমি বুঝতেছ। ইসরাত জাহান, তুমি বুঝতেছ। আহিয়ানা ওপি, জি স্যার বুঝতেছি, তুমি বুঝতেছ। সুমাইয়া আক্তার, তুমি বুঝতেছো কিনা কিছু বলো টলো নাই? হ্যাঁ, কে কে বুঝতেছ
তারা আমাকে জানাবে, সাথে সাথে বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে জানাবে। আচ্ছা, তাহলে এবার আমরা প্রশ্ন গ্রুপ প্রশ্নে চলে যাব। এবার আমরা গ্রুপ প্রশ্নে চলে যাব। হ্যাঁ, এই যে চতুর্থ গ্রুপে আমরা চলে এসেছি। চতুর্থ গ্রুপে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, চতুর্থ গ্রুপে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো বিগত সালগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো এখানে ধরেছি। চতুর্থ গ্রুপে লজিক্যাল সি প্রোগ্রামের ক্ষেত্রে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা এখনই লিখে নাও খাতার মধ্যে, খাতার মধ্যে লিখে নাও। খাতার মধ্যে লিখে নাও। হ্যাঁ, খাতার মধ্যে লেখছো কে কে? দেখি বলো তো দেখি কে কে খাতা। জি স্যার বুঝতেছি, জি স্যার বুঝতেছি, ভেরি গুড। হ্যাঁ, আকিলা খান বুঝতেছ, খুবই তোমরা লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীপুর সরকারি কলেজের লক্ষ্মী ছেলে মেয়ে। তোমরা নিয়মিত ক্লাস করো এবং স্যারদের সাথে প্রশ্নের উত্তর দিয়ে থাকো এবং বোঝার চেষ্টা করে থাকো। তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সবাই যাতে যোগ দেয়, তোমরা শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসে যোগ দেয় এবং ক্লাসটি এনজয় করার চেষ্টা করে। তাহলে স্যারেরাও কিন্তু খুশি হবে যে হ্যাঁ স্যার আমি লিখতেছি। ভেরি গুড। তাহলে তোমার জন্য একটু অপেক্ষা করি, তুমি লেখো। তোমার জন্য একটু অপেক্ষা করি, তুমি লিখতে থাকো। বাকিরা তোমরাও লেখার চেষ্টা করো। হ্যাঁ লিখতেছি, হ্যাঁ লিখতেছো। সাদিয়া, মাহিম, সান, তুমি লিখতেছ। তারপরে আর কে কে লিখতেছ? খাতায় লিখতেছি স্যার। আরিয়ান, সুলতানা, চৌ তুমি লিখতেছ। পান্না আক্তার লিখতেছি স্যার। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই যে চতুর্থ গ্রুপের যে প্রশ্নগুলো, এগুলো বিগত বছরগুলাতে বোর্ড প্রশ্নে, এগুলা এসেছে। এগুলা সি প্রোগ্রাম লিখতে হয়, অ্যালগরিদম লিখতে হয়, ফ্লোচার্ট লিখতে হয়। অর্থাৎ ধারার অঙ্ক আমরা এমনিতে 4-5 করেছি, 6-7 করেছি ধারার অঙ্ক। সেই অঙ্কগুলা কম্পিউটারের মাধ্যমে করিয়ে নেওয়াটা কিভাবে করিয়ে নিতে হয়, কম্পিউটার সেই অঙ্কগুলা করে দিবে কিভাবে। তার জন্য যে একটা প্রোগ্রাম লেখা, সেই প্রোগ্রাম লেখাটা ট্রেনিং দিতেছি আমরা ছোটখাটো এই ট্রেনিং এর মাধ্যমে একটি বড় ধরনের সি প্রোগ্রামের দিকে ধাবিত হচ্ছি। হ্যাঁ লিখতেছি স্যার, থ্যাংক ইউ। সুমাইয়া ইয়াসমিন লিখতেছ। তারপরে ইমন হুসাইন, তুমি লেখো না, রাস্তায় আছো। ইমন হুসাইন তুমি লিখছো না। হ্যাঁ, এটাকে আদিব ইবনে সাইদ, তুমি কি করতেছ? খালি রুল নাম্বার। এটা তুমি কি ধরনের রুল নাম্বার দিলে? এটা কোন ক্লাসের রুল দিলে? হ্যাঁ 3191, এটা তো রুল হওয়ার কথা না, সামনে 19 থাকার কথা। আবার রুল নাম্বার দাও। আদিব আলিফ, তুমি কোন ইয়ারে পড়ো? এটা দ্বিতীয় ইয়ারের ক্লাস হচ্ছে, দ্বিতীয় বর্ষের ক্লাস হচ্ছে। তুমি 4 ডিজিটের রুল নাম্বার কোথায় পেলে? হ্যাঁ 4 ডিজিটের রুল নাম্বার পেলে কোথায়? তোমাদের 6 ডিজিটের রুল নাম্বার হবে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। ঠিক আছে, তুমি সঠিক করে রোল নাম্বার দাও। হ্যাঁ আমিও লিখছি স্যার। ভেরি গুড। হ্যাঁ আরিফুল ইসলাম লিখতেছি স্যার। অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি তোমাদেরকে, তোমরা ক্লাসে আছো, লিখতেছ এবং আমার প্রশ্নে সাড়া দিচ্ছ। তাহলে আমরা এখানেই রাখি এই পাতাটা, পৃষ্ঠাটা। আমরা এখন একটা একটা করে সমাধান করব। প্রথমে এই প্রশ্নটার সমাধান করি। সেটা কি? 1 + 2 + 3 + ... n ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো। হ্যাঁ, এটা আমরা সমাধান করি। প্রথমে এই বিষয়টা আমরা সমাধান করি। হ্যাঁ হ্যাঁ, হাফিজ উদ্দিন লিখতেছি স্যার। ভেরি গুড। তাহলে আমরা এখন একটা নতুন, যে কটা লিখছো বেশ ভালো, যে কটা লিখেছো ভালো, পরে আবারও লিখতে পারবে। ওখানে আবার ভিডিও দাঁড় করায়, ভিডিও স্ট্যান্ড করে আবার পুনরায় লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে
তোমরা লিখতেছো। এখন আমরা এইটার অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম, এগুলা বিগত সালগুলাতে এই প্রশ্নগুলো এসেছে। বিগত সালগুলাতে যে প্রশ্নগুলো লজিক্যাল প্রোগ্রামে এসেছে সেগুলো আমরা গ্রুপ 4-এ রেখেছি, সেগুলা আমি তোমাদেরকে গ্রুপ 4-এ যুক্ত করে দিয়েছি। বুঝতে পেরেছ? হাফিজউদ্দিন, হ্যাঁ লিখতেছি স্যার, বুঝতেছো কিনা? জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ অপরাজিতা সাহা, বুঝতেছো কিনা? অ্যালগরিদমটা দেখো কেমনে হবে। অ্যালগরিদম হবে, প্রোগ্রাম শুরু হবে ধাপ 1-এ, আর ধাপ 2-এ হবে n এর মান গ্রহণ। হ্যাঁ, হাফিজউদ্দিন, জি স্যার বুঝতেছি, থ্যাংক ইউ হাফিজউদ্দিন। বাকিরা কই? বাকিরা কি ঘুমিয়ে গেল না আস্তে আস্তে চলে যাচ্ছে? বাকিরা তো কোনো উত্তর করে না, বুঝতেছে কি বুঝতেছে না, খালি এই যে 5-7 জন বেশ চমৎকার উত্তর করতেছ, আমার সাথে ক্লাসে আছো। বাকিরা কই? নৌশিন, নুসরাত, হ্যাঁ তুমি বুঝতেছো কিনা? তুমি রোল নাম্বার দিতে দেরি করে ফেলেছ। আচ্ছা, হ্যাঁ এই নূপুর বুঝতেছো, ভেরি গুড। তারপরে নৌশিন, নুসরাত, তাসনিম জান্নাত বুঝতেছো, ভেরি গুড। আহিয়ানা ওপি বুঝতেছো, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা, তারপরে ধাপ 3। ধাপ 3 হলো এস সমান এস এর মানটা, অর্থাৎ যোগফল। এস দ্বারা আমরা যোগফল বুঝাচ্ছি, সাম, এস দ্বারা সাম বুঝাচ্ছি। আর কে দ্বারা ইনক্রিমেন্ট, অর্থাৎ কে এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, পঞ্চম রাশি, এগুলা কে দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে প্রথম রাশিটা কে নিয়েছি 1, আর যেহেতু প্রথমে যুগ তো যেহেতু রাশি নেই নাই, যোগফল 0 আসছে, অর্থাৎ এস সমান 0 থেকে। আর একটা রাশি নিলাম, এখন কে ইকুয়াল টু 1 নিলাম, তাহলে প্রক্রিয়াকরণ শুরু হলো। তাহলে এখন যোগফল কিন্তু 1 বের হবে। 0 সাথে 1 যোগ করলে কি বের হবে? হ্যাঁ 1 বের হবে। তারপর এস সমান এস প্লাস কে, হ্যাঁ প্রক্রিয়াকরণ, অর্থাৎ ওই যে এস এর মান 0, কে এর মান 1 বসিয়ে দাও, তাহলে কত হলো? তাহলে 1 হলো। তাহলে যোগফল পাইলা 1। কে এর মান কত পাইলা? কে এর মান 1 ছিল, 1 প্লাস 1 2, কে এর মান 2 পাইলা। হ্যাঁ এখন যদি এই কাজটা আবার করো ফল লুপ দিয়ে, এই কাজটা যদি আবার করো, এই যে ধাপ 3 এবং ধাপ 4, এই কাজটা যদি কম্পিউটার দিয়ে আবার করো, তাহলে এস কত পাইছে? এস কত হবে? এস হবে 1। আর কে কত? কে হলো 2। হ্যাঁ, তাহলে যোগ করে ধাপ 4-এ কি পাওয়া যাবে? ধাপ 4-এ পাওয়া যাবে 1 প্লাস 2 মানে 3 পাওয়া যাবে। আর কে এর মান কত পাওয়া যাবে? কে এর মান যেহেতু আগে 2 ছিল, 2 প্লাস 1 তাহলে 3 হলো। তাহলে দেখো দুইবারে যদি এই কাজ করায়, ধাপ 3 আর ধাপ 4 ফল লুপের মাধ্যমে যদি দুইবার করায়, কাকে দিয়ে? কম্পিউটারকে দিয়ে। হ্যাঁ লিখছি স্যার, ভেরি গুড। হ্যাঁ আমি লিখছি স্যার, ভেরি গুড। আপনার কে তাহলে দেখো আমি আবার বেশি উঠি, আমার চা খাওয়া শেষ হয়ে গেছে, আমি আবার বেশি উঠি, আমি আবার চলে এসেছি। আচ্ছা থ্যাংক ইউ, আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। এতক্ষণ শুধু কথা বললাম, আমাকে দেখো না, এখন আমাকে দেখতেও পাচ্ছ এবং কথাও শুনতে পাচ্ছ। তাহলে ধাপ 3 এবং ধাপ 4 ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে বা ডু হোয়াইল লুপ দিয়ে যদি বারবার করাই, তাহলে একটা করে কে এর মান বাড়বে। কে এর মান হচ্ছে, কে এর মান একবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, এভাবে n পর্যন্ত কে এর মান। ঠিক আছে? তাহলে ধাপ 3 আর ধাপ 4 যদি ফর লুপ দিয়ে বারবার করাতে পারি, বারবার এই কাজটা করাতে পারি, তাহলে আমি n পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারবো। এবার দেখো ধাপ 5-এ গিয়া সে একটা শর্ত দিয়েছি, ধাপ 5-এ গিয়ে একটা শর্ত দিয়েছি, ফর লুপ ব্যবহার করবো তো, তাই একটা শর্ত দিয়েছি, কে n এর থেকে ছোট বা n এর সমান কিনা। n হচ্ছে মোট সংখ্যা কয়টা, অর্থাৎ ওই যে n হচ্ছে মোট রাশি, 100 হলে 100টা, 50 হলে 50টা, 80 হলে 80টা। হ্যাঁ ধাপ 3টা আরেকবার বুঝান। থ্যাংক ইউ হাফিজউদ্দিন, ধাপ 3টা আবার বুঝাই। হ্যাঁ
হাফিজ উদ্দিন তোমার জ্ঞাতার্থে বলছি, ধাপ 3টা আবার বুঝাচ্ছি। অঙ্কের শুরুতে কে এর কোনো মান নেই নাই, অঙ্কের শুরুতে কে এর কোনো মান নেই নাই, অর্থাৎ কে দিয়ে বুঝায় 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলা কে দ্বারা প্রকাশ করা হয়েছে, বুঝছো? আর এস হলো সাম, যোগফল। যেহেতু কোনো রাশি নেই নাই তাহলে যোগফল শূন্য, কম্পিউটার শূন্য দেখাবে, কে এর মান তো নেই নাই। এখন কে এর মান নিলাম, হ্যাঁ এখন শোনো, কম্পিউটার সামনের দিকে কাজ করে করে আগায় যায়, সামনের দিকে আগায় যায়। তাহলে কেমনে কম্পিউটার আগায় যায় দেখো, আমরা যেভাবে আগায় যাই একইভাবে আগায় যায়। আমার কার্সরের দিকে খেয়াল করো, এই যে কার্সর, এটাকে কার্সর বলে। তাহলে ধাপ 1 এইভাবে আগায় যাবে, এই পর্যন্ত গেল, এইখান থেকে শুরু করবে না, এইখান থেকে শুরু করবে, এইভাবে আগায় গেল। তারপর এই যে এইভাবে আগায় গিয়া এস এর মান 0 বসাবে, কেন? কে এর কোনো মান পায় নাই। তারপরে কে এর মান পাইছে, কে এর মান 1 পাইছে। তাহলে এইটা শেষ করলো, শেষ করে এসে ধাপ 4 এসে তার কাছে কি আছে বলো? ধাপ 4 এসে কম্পিউটারের কাছে, কম্পিউটারের মেমোরিতে কি আছে? কম্পিউটারের মেমোরিতে এস আছে 0 আর কে আছে 1। তাহলে এস এর মান এখানে 0 বসাবে, কে এর মান এখানে 1 বসাবে। তাহলে 0 আর 1 কত হইলো? 1 হলো। এইবার এই লাইনে কিন্তু এস এর মান 1 পাইছে, এই লাইনে এসে ধাপ 4 এসে এস হলো 1 আর কে হলো 1 আর 1 2, কে এর মান হলো 2। কথা বুঝছো? কথা বুঝতে পারছো? কে যেন প্রশ্ন করছিলা? হাফিজ উদ্দিন প্রশ্ন করেছিলা। হ্যাঁ, ভেরি গুড হাফিজ উদ্দিন, তুমি প্রশ্ন করেছিলা, তোমার প্রশ্নটার উত্তর দেওয়া হলো। তোমরা এভাবে প্রশ্ন করবে। তোমরা কি বুঝতেছো? এই তোমরা সবাই বলো, এই যে হাফিজ উদ্দিনকে যে বিষয়টা বুঝিয়ে দিলাম, এটা সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আচ্ছা। এখন আবার যদি এই কাজটা করাই, আবার যদি এই কাজটা করাতে চাই, এই 4 নাম্বার ধাপটা বারবার করাতে চাই, 4 নাম্বার ধাপটা তখনই যে শর্ত দিলাম, এন এর মান কে এর মান কি এন এর থেকে ছোট বা সমান, হ্যাঁ যদি হয় কিনা, যদি হয় তাহলে 4 নং ধাপে আবার যাও, কম্পিউটারে বললাম 4 নাম্বার ধাপে গিয়ে আবার যোগ করো। তাহলে আবার যদি 4 নাম্বার ধাপে গিয়ে যোগ করতে চায়, তাহলে এস এর মান কত বসাবে বলো? এস এর মান 1 বসাবে, কে এর মান কত বসাবে? 2 বসাবে। তাহলে 1 আর 2 কত হলো? 3 হইলো। আর কে এর মান কত হইলো? কে এর মান বসাবে 2, 2 আর 1 3 হলো। তাহলে কে এর মান 3 হলো। তাহলে এই বারবার, হ্যাঁ এই কাজটা করে, এই 4 নাম্বার ধাপের কাজটা করে এখন এস আছে হলো 2, এস আছে কত? এস আছে হলো তোমার এই এটা আছে হলো 3 আর এটা আছে 3, দুটাই 3 3 আছে। এখন এই 3 আবার 5 নাম্বার ধাপে যাবে গিয়া, হ্যাঁ এখানে এসে আবার 4 নাম্বারে চলে যাবে, 4 নাম্বারে গিয়ে আবার যোগ করবে। অর্থাৎ এস এর মান আছে 3, 3 বসাবে, কে এর মান আছে 3, 3 বসাবে, তাহলে 6 হইলো। তাহলে এই পর্যন্ত এসে 6 হইলো এবং কে এর মান 3 ছিল আর 1 4 হলো। তাহলে এখন বর্তমানে কম্পিউটারের মেমোরিতে সামেশন আছে 6 আর এস এর মান আছে কত? 4। এইটা নিয়ে আবার যোগ করতে যাবে, বারবার ওই একই কাজ করবে। এটাই হচ্ছে লুপ স্টেটমেন্ট, এটাই হচ্ছে লুপ স্টেটমেন্ট, এটাই হচ্ছে ফর লুপের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এখন না হলে পরের ধাপে যাও। এইভাবে যেতে যেতে যখন এন পর্যন্ত যোগ করা শেষ হয়ে যাবে, হ্যাঁ তখন আর সামনে আর পিছনের দিকে যাবে না। অর্থাৎ যখন এন এর মান কে এর মান এন এর থেকে বড় হয়ে যাবে, তখন আর পিছনের দিকে যাবে না, সামনের দিকে চলে যাবে, 6 নম্বর ধাপে যাবে। 6 নম্বর ধাপে গিয়া ফলাফল এস প্রদর্শন করে দিবে, ফলাফল এস প্রদর্শন করে দিবে এবং 7 নম্বর ধাপে গিয়া প্রোগ্রাম শেষ করে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা উত্তর দাও। আশা করি পান্না আক্তার তুমি বুঝতে পেরেছ, তাসনিম জান্নাত তুমি বুঝতে পেরেছ। আর তোমরা এটা শেয়ার করে দাও, যারা এখনো ক্লাসে যোগ দেয়নি তারা যেন ক্লাসে এসে যোগ দেয়। একটি গুরুত্বপূর্ণ পড়া আজকে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে লজিক্যাল সি প্রোগ্রাম, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সি প্রোগ্রাম তোমাদেরকে আজকে আমি পড়াচ্ছি। এটা যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য আমি সকল প্রচেষ্টা এখান থেকে চালাচ্ছি। কিন্তু সেই প্রচেষ্টা শুধু চালালেই হবে না,
তার সাথে ছাত্রছাত্রীরা যোগ দিয়েছে কিনা, ছাত্রছাত্রীরা যদি আমার সামনে কথা বলতেছে না, যার যার বাসা আছে, তারপরেও যেন মনে হয় ছাত্রছাত্রীরা আমার সামনেই আছে এবং আমার উত্তরগুলা দিচ্ছে এবং বোঝার চেষ্টা করছে, সেভাবেই আমি চেষ্টা চালাচ্ছি। তোমরা সাথে সাথে আমাকে উত্তর দিবে তোমরা জিনিসগুলা বুঝতেছো কিনা, তাহলে সেই অনুযায়ী আমি প্রশ্নের উত্তর করতে পারবো। এই যে সন্ধ্যার সময় এসে একজন রোল নাম্বার দিতেছে, সোনিয়া আক্তার, 48 বাজে 49 বাজে এখন এসে সে কি করছে, রোল নাম্বার দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ। সুমাইয়া ইয়াসমিন, আরিয়ান সুলতানা চোল, জি স্যার বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যালগরিদমটা ভালো করে বুঝতে পারছি। এবার আমরা চলে যাব ফ্লোচার্ট। ফ্লোচার্টটা তো একেবারেই সহজ জিনিস, ওই যে অ্যালগরিদম যেটা ছিল ওইটাই চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেওয়া, সেটাই হচ্ছে ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টটা একটু ভালো করে দেখে নাও, যারা তোমরা লক্ষ্মীপুরের লক্ষ্মী মেয়ে যারা ইতিমধ্যে ক্লাসে আছো আমার সাথে এবং বোঝার চেষ্টা করতেছো, তারা এখানে একটু ফ্লোচার্টটা ভালো করে দেখে নাও। ফ্লোচার্টটা ভালো করে দেখে নাও। ফ্লোচার্টটার প্রোগ্রাম শুরু আর এই যে শেষেরটা প্রোগ্রাম শেষ, এই দুটা কি দ্বারা বুঝিয়েছি, এই দুটা ক্যাপসুল দ্বারা বুঝিয়েছি, যাকে বলা হয় উপবৃত্ত দ্বারা বুঝিয়েছি। তারপরে মান গ্রহণ ও এস প্রদর্শন, যেটা আমি বুঝিয়েছি সামান্তরিক দ্বারা বুঝিয়েছি। জ্যামিতিতে যারা ভালো বুঝো, আমার সামনে সায়েন্সের ছাত্রও আছে, কমার্সের ছাত্রও আছে, আর্টসের ছাত্রও আছে। এই যে আর্টসের ছাত্রগুলো, কমার্সের ছাত্রগুলো একটু যদি বুঝতে কষ্ট হয়, তাহলে কোনটাকে সামান্তরিক বলে, কোনটাকে আয়তক্ষেত্র বলে, কোনটাকে বলে ডায়মন্ড শেপ, কোনটাকে বলে কোনটাকে, এগুলো তাহলে তোমাদের ভাষায় আমি বুঝিয়ে দিতে পারি। এই যে সামান্তরিক, যদি একটি আয়তক্ষেত্রকে একটু টান দাও কোনা কোনা ধরে, তাহলে সামান্তরিক হয়ে যায়। একটু বাঁকা আছে, দুই দিকের দুটা পার্শ্ব প্রস্থটা একটু বাঁকা আছে, সামান্তরিক বলে। তারপরে প্রক্রিয়াকরণ আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করেছি। তারপরে তোমার লজিক্যাল যেটা, অর্থাৎ যেটা ওই যে ফর লুপ, হোয়াইল লুপ যেখানে ব্যবহার করব, যেখানে ডু হোয়াইল লুপ ব্যবহার করব, সেখানে আমরা ডায়মন্ড শেপ দ্বারা, সিদ্ধান্ত গ্রহণ বলে এটাকে, ডায়মন্ড শেপ দ্বারা আমরা এখানে বুঝিয়েছি। হলে বারবার এই যে এই দিকে চলে যাবে, এখানে এসে এই যে আমার কার্সরের দিকে খেয়াল করো, এখানে এসে হলে বারবার এইদিকে এই কাজটা করবে, না যখন হবে তখন এস প্রদর্শন করে দিবে এবং প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে এইভাবে এখন তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতেছে যে স্যার, এই যে বারবার একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, এভাবে যোগ করতে 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 তো অনেক সময় ব্যয় হবে। অনেক সময় ব্যয় হবে। কম্পিউটার এত সময় দিয়ে যদি করতেই হয়, তাহলে আমরা কম্পিউটার হেল্প নেব কেন? তাহলে আমরা যে পঞ্চম শ্রেণীতে পড়ছি সূত্রের মাধ্যমে, সেটা দিলেই তো হয়। কথাটা অত্যন্ত যৌক্তিক তোমাদের, তোমরা যদিও প্রশ্নটা করো নাই, তবে অত্যন্ত যৌক্তিক কথা। কিন্তু একটা কথা শুনে রাখো, এই যে 100 বার যোগ করতে কম্পিউটারের ন্যানো সেকেন্ড সময় লাগবে, ন্যানো সেকেন্ড। মানুষের হয়তো বা অনেক সময় লাগবে, 100 মিনিট লেগে যাবে, কিন্তু কম্পিউটারের না লাগবে ন্যানো সেকেন্ড। এই জন্যই এই 100 বার করালেও বা 1000 বার করালেও বা 1 কোটি বার করালেও তার ওই ন্যানো সেকেন্ড সময় লাগার কারণে আমরা কম্পিউটারের মাধ্যমে এভাবে করিয়ে সুবিধা গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে কম্পিউটার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার এটা কে কে লেখছো? এই ফ্লোচার্টটা কে কে লিখতেছো? ফ্লোচার্টটা লিখতেছো কিনা আমাকে জানাও এবং বুঝতেছো কিনা। তাহলে আবার ফ্লোচার্টটা বলি, প্রোগ্রাম শুরু, মান গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণ। হলে এইদিকে যাবে, এইদিকে গিয়ে আবার এই কাজটা করবে, না হলে নিচের দিকে এসে ফলাফল প্রদর্শন করবে এবং প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে আমরা এই সি প্রোগ্রামটা আমরা 3 ভাবে লিখতে পারি। ফর লুপ দিয়ে লিখতে পারি, হোয়াইল লুপ দ্বারা লিখতে পারি, আমরা ডু হোয়াইল লুপ দ্বারা লিখতে পারি। বুঝতে পারছো প্রিয় ছাত্রছাত্রী? 3 ভাবে আমরা এই প্রোগ্রামটা খাতায় লিখতে পারি।
তাহলে ছাত্ররা 3 ধরনের উত্তর দিতে পারে, অর্থাৎ কেউ ফর লুপ ব্যবহার করে লিখতে পারবে, কেউ হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবে, কেউ ডু হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবে। আমাদের খাতা যখন আমরা দেখি 3 ধরনের উত্তরই আমরা পেয়ে থাকি। হ্যাঁ, তাই বলে কিন্তু আমরা বলি না যে ভুল করছে, হ্যাঁ এইটা বলি না, নাম্বার দিয়ে দেই। কিন্তু প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে হোয়াইল লুপ দিয়ে করো, তাহলে যদি কেউ ফর লুপ দিয়ে করে সে কিন্তু নাম্বার পাবে না। আবার যদি প্রশ্নে উল্লেখ থাকে ফর লুপ দিয়ে করো, যদি কেউ হোয়াইল লুপ দিয়ে করে তাহলে কি সে কিন্তু নাম্বার পাবে না। এখানে একটা বড় ধরনের বিষয় কিন্তু আছে। থ্যাংক ইউ, তোমরা যে বুঝতেছো আমি খুব খুশি হচ্ছি। তোমরা আমার সাথে ক্লাসে যে আছো, হ্যাঁ লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলে মেয়েগুলো যে লেখাপড়া করে তা এখানেই বোঝা যাচ্ছে। এখানেই ক্লাসে তাদের শুরু থেকে এই যে এখন পর্যন্ত আছে, এতেই বোঝা যাচ্ছে যে এই লক্ষ্মী ছেলে মেয়েগুলো বেশ চমৎকার লেখাপড়া করে। এবার আমরা আসি সি প্রোগ্রাম। হ্যাঁ, এবার আমরা সি প্রোগ্রাম হোয়াইল লুপ ব্যবহার করি। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে ওই যে হ্যাশ ইনক্লুড, হ্যাঁ stdio ফাইলটা আনতে হবে, তারপরে হ্যাশ ইনক্লুড কনিউ ফাইলটা আনতে হবে। কনিউ ফাইল না আনলেও কিন্তু চলবে, তোমাদেরকে অনেকবার বলেছি কনিউ ফাইল না আনলেও চলবে, কিন্তু আনলে সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায়। মেইন ফাংশন তো অবশ্যই ব্যবহার করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধন দ্বারা প্রোগ্রাম শুরু করতে হবে, এগুলো বারবার বলেছি তোমাদেরকে। তারপরে ইন্টিজার দিয়ে চলক ঘোষণা করতে হবে, যেহেতু এখানে কোনো ভগ্নাংশ নাই, সবগুলো পূর্ণ সংখ্যা, তাই int দ্বারা ঘোষণা করবা। হ্যাঁ, স্পেসিফায়ার হিসেবে তুমি ডি ব্যবহার করবা। তারপরে প্রিন্টএফ ফাংশন দা ভ্যালু অফ n, তারপর স্ক্যানএফ ফাংশন ব্যবহার করবে। থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝতেছো? জি স্যার। তুষার, ইসমাইল হোসেন তুষার, এই যে বহু পরে একটা ছেলের নাম পেলাম। হ্যাঁ, বহু পরে একটা ছেলের নাম পেলাম, ইসমাইল হোসেন তুষার। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ক্লাসটি দেখছো এবং করছো, তুমি বুঝতেছ। আচ্ছা, তারপরে আমরা কি করব? এই সেই এস এর মান প্রথমে 0 নিলাম, কে এর মান 1 নিলাম, তারপরে হোয়াইল লুপ ব্যবহার করলাম, কে এর মান n এর থেকে ছোট বা সমান এই শর্তটা দিয়ে দিলাম। তারপরে লুপের ভিতরে প্রবেশ করলাম, লুপের ভিতরে প্রবেশ করে যোগ করলাম, এস এর মান বের করলাম, কে এর মান বের করলাম, তারপরে দ্বিতীয় বন্ধনী দ্বারা লুপ শেষ করলাম। তারপরে এক পর্যায়ে গিয়া যখন লুপের কাজ শেষ হয়ে যাবে তখন, অর্থাৎ 100 বার যোগ করার পরে যখন লুপের কাজ শেষ হয়ে যাবে, n এর মান যখন 100 বার কাজ করার পরে, অর্থাৎ 12 নম্বর 13 নম্বর 100 বার যোগ করার পরে যখন শেষ হয়ে যাবে তখন 15 নম্বরে যে প্রবেশ করবে। 15 নম্বরে গিয়া প্রিন্টএফ ফাংশন দা সাম ইজ এত, অর্থাৎ ফলাফল প্রদর্শন করবে। তারপর গেট সিএইচ, আগে বলেছি কি হয়, তার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। 17 নম্বরে গিয়া প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই আজকে আর এখানে কি ডিটেলস আলোচনা করার দরকার আছে? ডিটেলস আলোচনা করার তো দরকার নাই মনে হয়, তাই না? কারণ এগুলো তো বারবার পড়িয়ে আসতেছি, বুঝিয়ে আসতেছি যে কোনটার পরে কি হবে, কিভাবে কি করতে হবে। তাহলে আজকে শুধু হোয়াইল লুপ ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে যদি আমরা ফর লুপ ব্যবহার করি, হ্যাঁ একই কাজ, ফর লুপ ব্যবহার করি, তাহলে সামান্য পার্থক্য কোন জায়গায়? সামান্য পার্থক্য শুধু 8 নম্বরে গিয়া সামান্য পার্থক্য। হ্যাঁ, 8 নম্বরে আগে যেমন একটু বেশি ছিল, এখন একটু 3টা লাইন এক লাইনে নিয়ে আসা হয়েছে, ফলশ্রুতিতে 14টা লাইন হয়েছে। 3-4টা লাইন কমে গেছে ফর লুপে, অর্থাৎ 8 নম্বর লাইনে গিয়া অনেকগুলা কমে গেছে। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা এই যে কমেন্ট বক্সে বলবা যে স্যার এই বিষয়টা আগামী ক্লাসে আবার একটু দেখায় দিবেন, কমেন্ট বক্সে বলবা, সেই অনুযায়ী আমি আবার আগামী দিন দেখায় দেবো। আজকে যেহেতু টাইম একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, এখনই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের যে টাইমটা ছিল সেটা এখনই বন্ধ হয়ে যাবে। তাই আমি অত্যন্ত খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি তোমাদের প্রতি। দ্বাদশ শ্রেণীর
ছাত্রছাত্রী আজকে আমার সাথে অনলাইনে যোগ দিয়ে হ্যাঁ একটু ডিটেলস আলোচনা করে দিলে ভালো হয়। হ্যাঁ, ভেরি গুড। আগামী ক্লাসে এই তিনটা লুপেরই আবার ডিটেলস একটু আলোচনা করব। হাফিজউদ্দিন আবার আগামী ক্লাসে একটু ডিটেলস আলোচনা করে দিব। তিনটা লুপই একটা যদি ভালো করে পারো তাহলে অনেকগুলা ভালো করে পারবা। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ক্লাসে আমার সাথে দীর্ঘক্ষণ ছিলে। আমাদের হাতে টাইম শেষ হয়ে গিয়েছে। তোমরা যারা রোল নাম্বার আগে দিয়েছো তাদের রোল নাম্বার গুলা গ্রহণ করব। আর যারা সন্ধ্যার সময় রোল নাম্বার দিবে এগুলা আমরা গ্রহণ করব না। হ্যাঁ, তোমরাও থ্যাংক ইউ দিচ্ছ, জি স্যার দিচ্ছ, ওকে দিচ্ছ। আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা দীর্ঘ সময় এই ক্লাসটিতে থেকে এই যে লজিক্যাল সি প্রোগ্রাম বোঝার জন্য যে আপ্রাণ চেষ্টা চালিয়েছ, আমার সাথে প্রশ্ন করেছ, আমি উত্তর দিয়েছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। লাস্টে সি প্রোগ্রামে এসে তোমাদের দুটো লুপ শুধু দেখালাম। আগামী ক্লাসে এই সি প্রোগ্রামটা ডিটেলস আবার তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। করোনাকালীন এই সময়ে একটা জিনিস সবসময় খেয়াল করবা যে এই যে দেখো ফেব্রুয়ারিতে আমাদের কিন্তু ভ্যাকসিন চলে আসতেছে। এই ফেব্রুয়ারি পর্যন্ত একটু কষ্ট করো না, ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা করো না, ফেব্রুয়ারি পর্যন্ত একটু বেঁচে থাকো না, তাহলে সারা জীবন বেঁচে থাকতে পারবে। এই ফেব্রুয়ারির মধ্যে যদি তাড়াহুড়া করে এই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে গিয়ে মারা যাও তাহলে তো সবই শেষ হয়ে গেল। তাই ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা করো, একটু সুস্থ থাকো, একটু সবল থাকো এবং তোমরা তোমাদের সুস্বাস্থ্য বজায় রাখো, সুস্থতা বজায় রাখো, অভিভাবকদের কথা শোনো, গুরুজনদের কথা শোনো। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।